রামগড় সীমান্ত সড়ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা সীমান্ত সড়কটি আপনাদের মাঝে ঘুরে দেখাবো। মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে বেলছড়ি ইউনিয়ন। সেই বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা মোড় হয়ে আমরা প্রবেশ করেছি অযোধ্যা বাজারের উদ্দেশ্যে। অযোধ্যা বাজারের পাশে হচ্ছে সীমান্ত সড়ক। এটি একমাত্র সড়ক যেটি হচ্ছে সীমান্তে যে সড়কটি রয়েছে সেই সড়কে প্রবেশের। এই সড়কের ডান পাশ হচ্ছে ভারতের অংশ। ডান পাশে রয়েছে একদম বর্ডারের সীমান্ত ঘেঁষা জনপদ একটি গ্রাম, এবং এই সড়ক ধরে আমরা এখন চলে যাচ্ছি সীমান্ত সড়কে। যেতে যেতে এখানকার সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা ছুটে চলেছি এ প্রান্ত থেকে ও প্রান্তরে। পাহাড় বেষ্টিত এই জায়গা খুবই রোমাঞ্চকর। বাইকারদের জন্য এটি আসলে অনেক রোমাঞ্চকর একটি সড়ক হতে চলেছে। আজকে আমরা সেই সড়কটি আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে অযোধ্যা বাজার। আপনারা বেলছড়ি ইউনিয়নের আগে যে মোড়টি রয়েছে সেটিতে মানুষকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দিবে যে সীমান্ত সড়কটি কোন দিকে। আমি আবার বলে রাখি, মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে 10 থেকে 12 কিলোমিটার আসার পর আপনারা বেলছড়ি ইউনিয়নের আগেই চলে আসবেন, এবং বেলছড়ি থেকে অযোধ্যা বাজারের যাওয়ার প্রবেশ পথটি জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দিবে। এই যে আমরা চলে এসেছি সীমান্ত সড়কে। এটি হচ্ছে সীমান্ত সড়কের মাটিরাঙ্গার সাইডের গোল চত্বর। এই গোল চত্বর পেরিয়েই আপনার প্রবেশ করা লাগবে মাটিরাঙ্গার থেকে অযোধ্যা রামগড় সড়কে। সীমান্ত সড়ক রামগড়ে আমরা এখন প্রবেশ করেছি সাথে আমাদের ভাই বন্ধুদেরকে নিয়ে। দেখতে পাচ্ছেন কতটা রোমাঞ্চকর, কতটা সুন্দর এই সীমান্ত সড়ক। এই সড়কটি কোথাও আকাশ ছুঁয়েছে তো কোথাও পাতাল ছুঁয়েছে। সড়কের চারপাশের নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, এটি শতভাগ নিশ্চিত। পাহাড়ের কারুকার্য কোল ঘেঁষে যে মনোমুগ্ধকর সড়কটি তৈরি হয়েছে যা দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। আসলেই খুবই রোমাঞ্চকর একটি সড়ক হতে চলেছে এই সীমান্ত সড়ক।